আজকে আমরা বানাচ্ছি 7টা সিক্রেট রুম বাড়ির ভিতরে, যাকে খোঁজা ইম্পসিবল। আমাদের বাড়িতে বেস্ট সিক্রেট রুম আছে, কিন্তু আমরা জানি ওকে বেটার বানানো যেতে পারে, তাই আমরা ওকে দিচ্ছি হিউজ আপগ্রেড। আর আমরা এত কনফিডেন্ট আমাদের নতুন এন্ড ইমপ্রুভ সিক্রেট রুমে যে আমরা হিউজ ইউটিউবারদের ডেকেছি আমাদের খোঁজার জন্য। আমাদের 2 ঘন্টা দাও সিক্রেট রুম বানানোর জন্য, আর তোমরা ফিরত এসে যদি 7টা সিক্রেট রুম না খুঁজতে পারো তোমাদেরকে নিজে শেভ করতে হবে চুল। ওকে, আমি এক্স্যাক্টলি জানি কি ট্রেনিং করতে হবে পরের 2 ঘন্টার জন্য। চলো 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 চলো, আমি আমার চুল কাটাতে চাই, আমি ভালোবাসি আমার চুলকে। ডোন্ট ওয়ারি ফ্রেডি, আমি ওটা হতে দেবো না। আমাদের প্ল্যান হচ্ছে এই পুরো বাড়িটাকে সিক্রেট রুমে ফিল করে দেওয়া। আমাদেরকে অনেক ক্রিয়েটিভ ওয়েতে সিক্রেট রুম বানাতে হবে, কারণ অ্যালেক্সের কাছে এই বাড়ির লেআউট আছে, আরো সবকিছু জানে। আমার প্ল্যান হচ্ছে এই দরজাটাকে ডিসগাইজ করে দেওয়া, যাতে বোঝা যায় না যে এটা দরজা। আর তারপরে আমার সেকেন্ড প্ল্যান হবে এখানে একটা ফেক ওয়াল বানানো, আর তার পেছনে আমি বানাবো আমার সিক্রেট রুম, কিন্তু আমি অন্য কিছু খুঁজতে যাই ততক্ষণে। কেমন হবে যদি এই বুকশেলফকে সিক্রেট রুম বানাই, যেটা খুলতে হয় এরকম একটা পিয়ানোর কি বাজিয়ে এইভাবে? আমার একটা উপায় খুঁজতে হবে এটা করার জন্য। এখানে একটা বাথটব আছে, আমি লুকিয়ে পড়তে পারি বাথটবের ভিতরে। এটা হচ্ছে একটা ড্রাই ওয়াল, যেটা আমি রাখছি আমার উপরে এইভাবে, ঠিক এইরকম করে। এটা কি জিনিয়াস না স্টুপিড লাগছে? ততক্ষণে বক ছাদে চলে গেছিল। ও, এটা ভয়াবহ। এখানে তো অনেকটা জায়গা আছে। কেমন হয় যদি আমি একটা সিক্রেট দারুণ রুম বানাই এই এয়ার কন্ডিশনিং এর বাক্স দিয়ে? আমাকে যেটা করতে হবে সেটা হলো এই এয়ার কন্ডিশনের বাক্সটাকে দেখতে যেন এয়ার কন্ডিশনের মতো লাগে। এটা একটা ভালো অপশন। আমি আরো খুব খুঁজে দেখি। আচ্ছা, আমি এখানে অনেকগুলো বক্স রেখেছি, আর এই বক্সগুলো দিয়ে আমি আমার সিক্রেট প্ল্যান বানাবো। আগে থেকে এখানে একটা সিক্রেট দরজা আছে। এই দেখো, বাইরে বেরোনোর রাস্তা পেয়ে গেছি। যদি তুমি আমাকে অন্যদিকে খোঁজো, আমি হামাগুড়ি দিয়ে বেরোবো। মিনওয়াইল অ্যালেক্স আর ফ্রেডি আমাদের অন্য বাড়িতে গেছিল ওখানে ট্রেনিং করার জন্য। তো যেমন তোমরা জানো আমাদের কাছে অনেকগুলো সিক্রেট রুমস আছে, আর এখনো আমাদের কাছে বেস্ট লোক আছে। তাই আমরা আমাদের আগের সিক্রেট রুম ভিডিও থেকে বাউন্টি হান্টারটাকে এনেছি আমাদেরকে রিপেয়ারে হেল্প করার। তোমরা কি সবাই মাথা ন্যাড়া করতে চাও? না, শোনো, আমাদের সাথে আছে স্প্যানিশের সব থেকে বড় ইউটিউবার আর আমেরিকার সব থেকে বড় ইউটিউবার। দাঁড়াও, আমি সবচেয়ে বড় আমি নই। সাইজের কথা বলছি খোকা, মন দিয়ে শোনো। নিচে ঝুঁকে পড়ো আর আমাকে 10টা বারপিস দাও এখনই। তুমি আমাদের সাহায্য কি করে হবে? এই ঘরে প্রচুর সিক্রেট রুমস আছে, আর তোমাদের কাছে আছে শুধু 1 ঘন্টা। এটা ট্রেনিং খোকারা, অভ্যস্ত হয়ে যাও। যতক্ষণ বাউন্টি হান্টার ফ্রেডি আর অ্যালেক্সকে ট্রেন করছিল ততক্ষণে আমি একটা নতুন সিক্রেট রুম পেয়েছি। আমি জাস্ট ফাইন্ড আউট করলাম যে দেওয়ালটা ভালো আছে, তাহলে এর পিছনে আমি আমার সিক্রেট রুম বানাতে পারি। আমাকে শুধু চাই আমার স্লেজ হ্যামার। হিয়ার উই গো। আমার মনে হয় না এই ওয়ালটা হলো, কিন্তু আমি গিভ আপ করবো না easily। আমার হাত ব্যথা করছে। এখানে সিক্রেট রুম আছে ভিতরে। আমি এটাকে একটা সিক্রেট মুভি রুম বানাতে পারি। আমাকে শুধু একটা কাজ করতে হবে, এখানে একটা বড় হোল বানাতে হবে, আর তার উপর একটা বড় পোস্টার লাগাতে হবে, যাকে আমি দরজা বানিয়ে ইউজ করবো ভিতরে ঢোকার জন্য। ওয়েল, আমি তো 2 স্টেপস আহেড ছিলাম, কিন্তু বাকিরা এখনো নিজের সিক্রেট রুম খুঁজছিল। ওকে, এটি ওয়ার্কআউট ঠিক আছে। এখানে আগে থেকে সিক্রেট গেট আছে। ও মাই গড, এখানে এত জায়গা যে আমি সিক্রেট ঘর বানাতে পারবো। লুকানোর এটা খুব থেকে দারুণ জায়গা হতে পারে, কিন্তু অ্যালেক্স এই জায়গাটা চিনে, তাই আমাকে অন্য জায়গা দেখতে হবে। ওই গর্তটা কিসের? এখানে হঠাৎ করে গর্তটা কেন? দেখি ঢুকতে পারি কিনা। এটা একটু চেপে ঢুকতে হবে, বাট হয়ে যাবে। আমার মনে হচ্ছে উপরে থেকে অনেকটা জায়গাও রয়েছে, লুকিয়ে উঠতে পারি উপরে। আমার শুধু দরকার একটা ঢাকনা। এখানে যেমন একটা ফায়ার প্লেস, সামনেটা সাজিয়ে দিলে মনে হয় না যে ওরা আমাকে কখনো খুঁজে পাবে। ক্যাটের জন্য তো জিনিসগুলো ভালো যাচ্ছিল, কিন্তু ট্যানার এখনো নিজের সিক্রেট রুম খুঁজছিল। তোমরা শুনতে পাচ্ছ এই দেয়ালটা ফাঁপা? উরি বাবা, দেখো এখানে কতটা জায়গা রয়েছে। প্ল্যান হিসেবে এই ফ্রিজটাকে আমি গর্তের ভিতরে রাখবো। আমাকে সাহায্য চাই বন্ধুরা, আমাকে সাহায্য করতে আসো। ট্যানার, তোমার কোনো সাহায্য চাই? না, ট্যানার, তুমি নয়। ট্যানার, 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 তুমি কি করছো? ফ্রিজটাকে সরাও। সাবানটাকে ফেলো না। আমি বলতে চাইছি ফ্রিজটা। এত সবকিছু করার পরেও ট্যানার এখনো প্রবলেম ফেস করছিল। এই ফ্রিজটা এত লম্বা নয়, সরানোর পর বুঝতে পারলাম কি এটা ফিট হবে না, অন্য জায়গা খুঁজতে হবে। অন টপ অফ অল দ্য প্রবলেমস, বাউন্টি হান্টার অ্যালেক্স আর ফ্রেডিকে অনেক ভালোভাবে ট্রেন করছিল। যদি তুমি সিক্রেট রুম খুঁজতে চাও তোমাকে ডিস্ট্রাক্টিভ হতে হবে। তোমাদের দেখাবো দেওয়াল ভেঙে কি করে ঢোকা হয়। সামনে থেকে সরে যাও খোকা। না 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 না, তুই আগে যা, তুই আগে যা। না না না, আগে তুমি আগে যা। তোমাকে এটা করতেই হবে। আমি তোমার উপর ভরসা করছি। আমেরিকা তোমাকে বিশ্বাস করে। চলো যাও। ওকে, আমি আগে যাবো। 1 2 3 নাও। আবারে
ঠিক আছো? একটু হাতেই ঠিক হয়ে যাবে। একটু হেলে নাও খোকা। আমার বোধ সত্যি চোট লেগেছে। Enough, আমিও আমাদের ঘরের পিছনে একটা জায়ান্ট ওয়াল ভাঙছিলাম কিন্তু ও মাই গড, ভিতরে দেখো কত জায়গা আছে। আমাকে শুধু করতে হবে একে পরিষ্কার, একে সুন্দর বানাতে হবে, আর আমার মুভি রুম রেডি। আমি একটা প্রজেক্টর লাগাবো এইখানটায় সবার মাঝখানে। এখানে কিছু মুভি সিটস লাগাবো, এখানে থাকবে পপকর্ন মেশিন, কটন ক্যান্ডি, আর আমি কখনো এখান থেকে বেরোবো না। মিনওয়াইল শন অ্যাকচুয়ালি বেস্ট সিক্রেট রুমের আইডিয়া পেয়েছিল নিজের জন্য। এক মিনিট, এই দেখো সিক্রেট রুম। কোনোভাবে ফ্রেডি এই রুমটা খুঁজে পাবে না, কিন্তু অ্যালেক্স এই রুমটা খুঁজে বার করতে পারে। তাই আমাকে আর একটা সিক্রেট রুম বানাতে হবে। এর পেছনে সিক্রেট রুম সেকশন, যা দেখতে তার থেকেও ছোট, একদম কম জায়গা, শুধু চেয়ারটাই রাখতে পারবো। এখানে একটা দিওয়াল দাঁড় করে সিক্রেট রুম বানাবো। আমার টাইট জায়গাটা ভালো লাগে। আমাদের কাছে শুধু 1 ঘন্টা আছে, তারপরে ফ্রেডি আর অ্যালেক্স চলে আসবে, কিন্তু বক আর ট্যানার এখনো সিক্রেট রুম পাইনি। ও দাঁড়াও, মনে পড়লো কিভাবে জেল থেকে পালিয়েছিলাম। ওয়াও, এর ভেতরটা খুব বড়। আমি যদি ওই আর্কেড মেশিনটাকে উঠিয়ে এই বেডটার সামনে রাখি আর এটাকে একটা সিক্রেট দরজা ভাবে ইউজ করি আসা যাওয়া করার জন্য। এটা ভীষণ ভারী। আমার মনে হয় না কারো মাথায় আসবে এই মেশিনের ভেতরে দেখার জন্য। এটা আমাকে জেলের কথা মনে করিয়ে দেয়। ভেতরটা খুবই টাইট। ঘরে তো সবকিছু ভালো লাগছিল, কিন্তু অ্যালেক্স আর ফ্রেডির জন্য কিছু ভালো হচ্ছিল না। তোমরা এখানে অনেকগুলো কাউচ দেখতে পাবে, তোমাদের সবগুলোকে খুঁটিয়ে দেখতে হবে। সব কটা খুঁটিয়ে দেখো। দাঁড়াও, আমি এর ভেতরটা দেখতে চাই। অনেক হয়েছে। That's it. আমি আমার বাড়ি তোমার ধ্বংস করতে দেবো না। তুমি আমাকে এই জন্যই ভাড়া করেছো, এখন তুমি আমাকে থামাতে পারবে না। ঠিক আছে, অনেক হলো এবার। তুমি আমার বন্ধুদের ছেড়ে দাও বলছি। তোমার শুধু এইটুকুই শক্তি। আমার ট্রেনিংকে প্রশ্ন করলে এরপর তুমি হবে। আমাদের আরো কাজ করতে হবে, চলো। টাইম আমাদের কাছে অনেকই কম ছিল, কিন্তু ট্যানার এখনো নিজের সিক্রেট রুম খুঁজে পায়নি। ও প্রত্যেক জায়গায় গিয়ে দেওয়ালে ঠুকছিল এটা জানার জন্য কি এটা হলো নাকি। আমি পেয়ে গেছি, আমায় ক্ষমা করো টুয়েন। আমি জানতাম না যে এখানে একটা রুম আছে। আমি একটা বড় রুম পেয়ে গেছি, এটা কত দারুণ দেখতে। ওকে, এখন যখন আমরা জানি সিক্রেট রুম কোথায় কোথায় রেডি হচ্ছে, তাহলে আমাদের কিছু জিনিস লাগবে যাকে দিয়ে আমরা রুমকে আরো সিক্রেট বানাবো। লেটস গো। আমি শন আর ট্যানারকে আমার ক্রেডিট কার্ড দিয়েছি যাতে ওরা হোম ডিপো গিয়ে কিছু জিনিস কিনতে পারে। ও ইয়ে, এবার তোরা কখনোই আমার সিক্রেট রুমটা খুঁজে পাবে না। এই জিনিসটা অনেক দারুণ হবে আমার সিক্রেট রুমের দেয়ালের জন্য। আর বাকি আমরা আমাদের ঘরে বসে সিক্রেট রুম রেডি করছিলাম, তখন আমাদের বয়েজ টার্গেটে গিয়ে শপিং করছিল কিছু। ওকে, আমার রুমটা খুবই ছোট টিভির জন্য, তাই আমি এই নিনটেন্ডো সুইচ নিচ্ছি। এই দেখো, তোমার এই দরকার আছে প্লেস্টেশন 5? ওকে, চলো সব কিনে নিয়ে এবার বাড়ি যাই। আমাদের কাছে শুধু 45 মিনিটস আছে, তারপরে অ্যালেক্স আর ফ্রেডি চলে আসবে। মিনওয়াইল বাউন্টি হান্টার আমার ভাইকেই আমার খেলাফে রেডি করছিল। আমার কাছে 5টা তরমুজ আছে, যার উপর তোমার বন্ধুদের ফটো আছে। তোমাদের মধ্যে কিলার ইনস্টিংক্ট থাকতে হবে, না হলে তোমার নেড়া হয়ে যাবে। এবার আমি দেখাবো কিভাবে মাথা ফাটানো হয়। এবার তুমি তোমার নিজের ভাইকে মারো, ভেতর থেকে বলো। দারুণ ব্যাপার, সত্যি তুমি পুরুষ, তুমি প্রশংসনীয়। বুকের ভেতর থেকে বলো আমি এটাকে শেষ করবো। চিৎকার করো খুব জোরে। এইটা কি? শোনো, এটা বেশ ভালো হয়েছে। ওর কথা শোনো না, তুমি ভালো কাজ করেছো young man। এখন যখন শন আর ট্যানার শপিং করে চলে এসেছিল, আমরা সিক্রেট রুম কাস্টমাইজ করতে পারি। এখন আমাদেরকে কুইক করতে হবে। চলো বন্ধুরা, চলি। এই চলো। ওকে, তো আমাদের কাছে এখন আছে পপকর্ন মেশিন, কটন ক্যান্ডি মেশিন আর মিনি ফ্রিজ একটা। তোমরা জানো না এটা কত ভারী। এই বক, আমায় সাহায্য করো। এক সেকেন্ড, ধরো ধরো, এটা ধরো। আমি ধরেছি। ট্যানার দোকান থেকে যে জিনিস কিনেছিল ওটাকে ও ইউজ করছিল সিক্রেট ডোরে এন্ট্রেন্স বানানোর জন্য। বুঝতে পারলাম আসল প্রবলেম কি। আমার সিক্রেট রুম আসল সিক্রেট থাকবে না, কারণ এটা একটি মাত্র গ্রিন প্যাচ পুরো বাড়ির মধ্যে। তাই আমি কিছু নকল পাতা লাগাবো এই পুরো দেয়ালকে ঢাকার জন্য আর এই গতটাকে ঢাকার জন্য। ট্যানার অনেক কষ্ট করে নিজের রুমটার দরজাটাকে এত পারফেক্ট বানানোর চেষ্টা করছিল যাতে কেউই ওকে খুঁজতে পায় না কোনোদিন। ওয়াও, এটা দারুণ লাগছে। এটা শেষটা। ট্যানার, তুমি কি করছো? এটা একেবারে অবভিয়াস হচ্ছে। এটা দারুণ লাগছে না ভাই? অলরাইট, তোমাকে ভালো করতে হবে, নাহলে ও খুঁজে নেবে তোমাকে।
তোমার সারপ্রাইজ ক্যাট নিজে থেকেই অনেক ভালো একটা ফায়ার প্লেস বানিয়ে নিয়েছে। এটা দেখে কি মনে হচ্ছে? এটা একদম ঠিক আছে। এবার আমার প্রবেশদ্বার একদম লুকোনো। এবার সাজাবো ভিতরেরটা। এটা একটা টিভি, এটা একটা ছোট বালিশ আমার পিছনের জন্য। আমি কখনো টিভির সাথে সহবাস করিনি, কিন্তু আজ এটা শিখছি। আমি ইলেকট্রিসিটির কিছুই জানি না, কিন্তু জানি না কি করব। তো আমি রাখবো কুশনটা এখানে, আস্তে আস্তে এইভাবে উঠবো, যাতে ওরা গর্তের মধ্যে দেখলেও আমাকে খুঁজে পাবে না, কারণ আমি অনেক উপরে। শনের সিক্রেট রুমের ভিতরে ও একটা ড্রাইওয়াল ইউজ করেছে, যেটা ও টার্গেট থেকে নিয়ে এসেছিল সিক্রেট রুমের ভিতর সিক্রেট রুম বানানোর জন্য। এই সিক্রেট দেওয়ালটাকে আমি অন্য দেওয়ালের সঙ্গে মিশিয়ে দেবো। এরপর আমি একটা হোল করব, যাতে আমি বেরোতে পারি আর ঢুকতেও পারি। তারপর এই পেন্টিংটাকে ওখানে রেখে দেবো, কারণ কেউ বুঝতে না পারুক। এবার এটা সাজাবার পালা। প্রথমে আমি এই পাপোশটা রাখবো, ভেতরটা খুবই নোংরা। ও আমি আটবো তো। ও এবার লাগাবো কিছু নিয়ন লাইট, জেলের ভেতরে এর থেকে বেশি জায়গা থাকে। ও এখন এটা দারুণ লাগছে। আর বাকি যেটা হলো সেটা হলো এন্টারটেইনমেন্ট, অ্যাপল ভিশন প্রো। এটা দারুণ। কি গেম খেলছো তুমি? ও কিছু না, মনে হয় এটা ট্যালেন্ট। আনলাইক বক, আমি হলে প্রোডাক্টিভ কাজ করছিলাম। মুভি রুমকে ডেকোরেট করার বেস্ট পসিবল ওয়ে হচ্ছে পোস্টার্স লাগিয়ে। আর এখন একটা মুভি রুমের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস 150 ইঞ্চ মুভি স্ক্রিন। চেক দিস আউট। এটা দারুণ লাগছে না? আর এখন আমি রেডি হই কিন্তু। মিনওয়াইল ট্যানার অ্যালেনের অ্যাডভাইস নিল আর ও নিজের রুমের সিক্রেট ডোরটাকে অনেক ভালো ক্যামোফ্লেজ করছে। বাহ, এটা একদম লুকিয়ে গেছে। এখন বাইরেটা হয়ে গেছে, এবার ভেতরে গিয়ে রুমটা সাজাই। ঠিক আছে, আমি সারাদিন বসে এখানে মুভি দেখবো। আমাদের সিক্রেট রুম তো অনেকই ভালো হচ্ছিল, কিন্তু আমাদের কাছে সময় কম ছিল, কারণ অ্যালেক্স আর ফ্রেডি ট্রেনিং শেষ হয়ে এসেছিল বাউন্টি হান্টারের সাথে। অনেকগুলো বন্ধ দরজা থাকবে তুমি আর তোমার সাবজেক্টের মাঝে। এই দুটো দরজা তোমাদের লাথি মেরে খুলতে হবে। রেডি? আগে তুমি, যা বলছি সেটা করো। আগে ওকে বলো যেতে। তুমি প্রথমে যাও। 1 2 3। আরে বাবা রে, আমাদের মাঝখানে কেউ দাঁড়াতে পারবে না। খুব ভালো হয়েছে। এবার তোমার পালা। একদম আমি করব। 3 2 1 গো। ওকে ঠিক আছে, সত্যি কথা বলতে ওর দরজাটাই নাও, ছিল। করেছে এক্স্যাক্টলি তোমার মতো। তুমি ওর থেকে অনেক দুর্বল। এ ঘৃণা করছে। এটা সত্যি। আমরা একটা টিম ভাই। মনে হচ্ছে অ্যালেক্স আর ফ্রেডি ট্রেনিং ভালোভাবে হয়েছে। এনিওয়েজ, কিন্তু আমার মুভি রুম অনেকই ভালোভাবে রেডি হয়েছে। অলরাইট, আর এখন লাইটস অন করা যাক। ড্যাম, এটা মুভি রুমের মতনই দেখতে লাগছে, কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে, কারণ অ্যালেক্স আর ফ্রেডি 20 মিনিটসে এখানে পৌঁছে যাবে। ও ডান। ও এটা কি সুন্দর। আমার রুম আমার খুব প্রিয়। ও মাইনক্রাফট টর্চ, আমার প্রিয় গেম। যতক্ষণ আমরা ফিনিশিংটা দিচ্ছিলাম আমাদের সিক্রেট রুমে, অ্যালেক্স আর ফ্রেডি তার বাউন্টি হান্টার বুট ক্যাম্প থেকে গ্র্যাজুয়েশন করছিল। কংগ্রাচুলেশন, তোমরা দুজনেই সার্টিফাইড বাউন্টি হান্টার। এটা তোমাদের লাস্ট বেস্ট যেটা তোমরা পড়বে। আমার বেস্টটা কোথায়? খোকা, তোমার সাইজের আমার কাছে নেই। এবার উপরে যাও, এবার সিক্রেট রুমগুলো খোঁজো, যাও। অ্যালেক্স আর